ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ১২৫ জন। সোমবার দুপুরে ছাত্র শিবিরের পক্ষ থেকে আবু সাদিক কায়েমের নেতৃত্বে মনোনয়নপত্র গ্রহণ করে তাদের প্যানেল। ছাত্র শিবিরের পক্ষ থেকে ২৮ জনের পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দেওয়া হয়েছে। ইনক্লুসিভ প্যানেলে থাকছে নারী নেতৃত্ব, পাহাড়ি শিক্ষার্থী। এবারের নির্বাচনে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও অংশ নেবে। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠন সহ আরও কয়েকটি প্যানেল। নির্বাচনের কৌশলগত কারণে এখনও অধিকাংশ ছাত্র সংগঠন প্রকাশ করেনি তাদের প্যানেলের নাম। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১শে আগস্ট এবং চূড়ান্ত তালিকা ২৬শে আগস্ট। ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর। আগামীকালকে আমরা ফর্ম যখন জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জোটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, বাকি সংগঠনগুলোর তৎপরতা জানাবেন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক করি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, সকল সংগঠনের কিন্তু আজ শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহ করার, এবং ডাকসু মনোনয়নপত্র নিয়ে এবার যেহেতু ৬ বছর পর একটি ডাকসু প্যানেল হচ্ছে এবং ছাত্র আন্দোলনের পরিবর্তিত একটি সময়ে ডাকসু নির্বাচন হচ্ছে, তাই কিন্তু আমরা ছাত্র সংগঠনগুলোর ভেতরে বিভিন্ন কৌশলগত দিক কিন্তু আমরা অবলম্বন করতে দেখেছি, এবং সেই কৌশলের অন্যতম দিক হিসেবে কিন্তু তারা বেছে নিয়েছেন শেষ দিনে একদম শেষ সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা। ছাত্র শিবিরের কথা আপনি বলছিলেন, ছাত্র শিবিরের সকালে 11টায় তাদের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও তারা কিন্তু একটার কিছু আগে এসে সেই মনোনয়নপত্র সংগ্রহ করেন, এবং তার পাশাপাশি এখন পর্যন্ত বাম দলদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, এবং স্বতন্ত্র কয়েকটি প্যানেল কিন্তু এবার প্রথমবারের মতো ডাকসুতে নির্বাচন করছে, এবং সেই প্যানেলগুলোর পক্ষ থেকেই কিন্তু এবার বর্তমানে কিন্তু এখন মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। এবং বর্তমানে আমরা কিন্তু প্যানেলের ভেতরে কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে কিন্তু আমরা দেখেছি উমামা ফাতেহা এবং মাহির পক্ষ থেকে একটি স্বতন্ত্র প্যানেল গঠন করা হতে পারে, সেই প্যানেলের কিন্তু তারা এখন মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এবং ছাত্র শিবির সহ অন্যান্য প্যানেল আজ তারা সকলেই কিন্তু ২৮ জনের যে পূর্ণাঙ্গ প্যানেলটি রয়েছে সেই ২৮ জনের পূর্ণাঙ্গ প্যানেলের আজ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বিকেলের দিকে আসা হবে, অর্থাৎ বিকেল ৪টার শেষ সময় আজ মনোনয়নপত্র সংগ্রহ করার, কিন্তু সেই সময়ের আগে তারা আসবেন বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ ৩টার কিছু পরে তারা আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সেখানেও থাকবে বিভিন্ন চমক, সেই প্রত্যাশায় কিন্তু এখন আছেন এবং অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও। এই ছিল আমার কাছে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।